Ashit Sandosha, DJ Bapi, Jushait number poll. এখন অবশ্য ছোট ছোট সংসার, স্বামী স্ত্রী ছেলে মেয়ে কজন, অঙ্কে আমি বড় দুর্বল, একটু কৃপা করে বলুন মায়েরা। ইষ্টগোষ্ঠী তো একটু করতেই হবে, কথা তো বলতে হবে। আরে দোকানে এসেছেন, কিছু তো কিনে নিয়ে যাবেন। দাদা এটা কি ওটা কি, দোকানদার মনে মনে ভাবলো আমার গৃহলক্ষ্মী এসেছে, কিছু কিনে নিয়ে যাবে। কিন্তু যদি ফিরে যায়, দোকানদারের বদনটা বড় দুঃখে পরিপূর্ণ হয়ে যায়। গৌরহরি তেমনি দোকান দিয়েছেন, এই বাজারে এসেছেন, কিছু তো সঞ্চয় করে নিয়ে যাবে। কত দায়িত্ব ফেলে চলে এসেছেন, কত কষ্ট করে, কত পয়সা খরচ করে এখানে এসে বসে যদি শূন্য হাতে ফিরে চলে যান, জীবনটা শূন্য থেকে যাবে বাবা। স্বামী স্ত্রী ছেলে মেয়ে চারজন, ছেলের বিয়ে দিলাম, মেয়ের বিয়ে দিলাম, সেই চারজন। গৃহকর্ত্রী মারা গেল, একটা নাতি হলো, সেই চারজন। এইবারে গৃহকর্ত্রী কে হয়েছে? ছেলের বউ। ছেলেকে বলছে দেখো তোমার মা তো মারা গেল, কত সেবা শুশ্রূষা করলাম, কিন্তু আর আমি পারি না, সংসার কত আর দেখব, এই সংসারে খাটতে খাটতে আমার দেহটা কত অবসন্ন হয়ে পড়ল। এক কাজ করো, তোমার বাবাকে কোনো আশ্রমে রেখে আসার চেষ্টা করো, না হলে কিন্তু আগামী করলে আমি বাপের বাড়ি চলে যাব। বললো না দাঁড়াও, আগামীকাল আমি সবকিছু ব্যবস্থা করে ফিরে আসব। সেটাই করলেন। অনেক কথা বলে আশ্রমের মালিকের সঙ্গে কথাবার্তা বলে এসে সন্ধ্যাবেলা বাড়ি ফিরে এসে বাবাকে ডাকছে, বাবা, ও বাবা কি বলবি বল। ও তুই যা বলবে আমি বুঝে গেছি, আমাকে কালকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে তো? কি করে জানলে বাবা? আরে ওই তুই তো গতকাল বৌমার সঙ্গে কথা বলছিলিস, আমার খুব আনন্দ হচ্ছে জানিস বাবা, তোর মা মারা যাওয়ার পরে প্রাণ খুলে আর আমি কারুর সঙ্গে কথা বলতে পারি না রে। বৌমা গৃহকাজে থাকে, তুই অফিসে চলে যাস, তা আশ্রমে গেলে সেখানে কত সমব্যথী পাবো, যাদের বৌমারা ঘাড় ধাক্কা দিয়ে তার শাশুড়িকে পাঠিয়েছে ওই আশ্রমে, যাদের ছেলেরা মারতে মারতে তার বাবাকে পাঠিয়েছে ওই আশ্রমে, সেই সমব্যথীদের সঙ্গে আমাদের বেদনাটা ভাগাভাগি করে আমি কথা বলবো। তুই মহা খুশি হবি তো বাবা? বললো বাবা কেন তুমি এমন করে বলছো? হ্যাঁ রে বাবা, আমি বড় কষ্টে আছি। ঠিক আছে, আগামীকাল আমি তোর সঙ্গে যাব। ছেলে বড় বাক্স তৈরি করেছি, বাক্সতে জামা কাপড়, বাবার খাবার দাবার। সকালবেলা বাবা একটা ধুতি পাঞ্জাবি পরে ছেলের সামনে এসে দাঁড়িয়েছি। খোকা বাবা তুমি এসেছ, এই দেখো তোমার জন্য আমি সব বন্দোবস্ত করেছি। না না না, ওসব কিছু লাগবে না, এই দেখ তোর দেওয়া এই ধুতি পাঞ্জাবি পরেছি, হ্যাঁ বড় জোর একটা গামছা যদি দিস খুব আনন্দ পেতাম। গামছা একটা দিল। বাবা এগিয়ে এগিয়ে চলেছে আর ছেলেও পিছনে চলেছে। অবশেষে পড়ল কোথায় গিয়ে? আশ্রমের মালিকের কাছে। সেই আশ্রমের মালিকের দুটো আশ্রম ছিল, একটা বৃদ্ধাশ্রম, একটা অনাথ আশ্রম। বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে অনেক দূরে চলে এসেছে। বাড়ি থেকে গিন্নির ফোন,
কি গো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব ব্যবস্থা হয়ে গেছে। আরে শোনো না, বলো বলো বলো। আরে আমরা ফোন না করলে বাবা ফিরে যেন না আসে বলে এসেছো না? তা তো বলবো কেন, বাবাকে রেখে এসেছে, বাবা যখন খুশি আসবে। তোমার মাথায় কিছু নেই, ভালো অফিসে তুমি চাকরি করো, মাথাটা তোমার গেছে কেন গো? কি হলো বলো না? আরে বাবা, বাড়িতে যখন কোনো অনুষ্ঠান আসবে, তখন অফিসের গণ্যমান্য ব্যক্তি আসবে, আর তোমার বাবা যদি সে সময় এসে পড়ে, যদি জিজ্ঞাসা করে আপনি কোথায় থাকেন বলে বসে যদি ওই আশ্রমে থাকি, মান সম্মান থাকবে তো? আরে এ কথাটা তো ভাবিনি। হ্যাঁ বলে এসো, আমরা যেন ফোন না করলে বাবা কোনোদিন যেন আমাদের বাড়িতে না আসে। এই গিয়ে বলতে গেছে, গিয়ে দেখছে, অবাক হয়ে গেছে ছেলেটা। বাবা যে চেয়ারে বসে আছে সেটা মালিকের চেয়ার, আর মালিক যে চেয়ারটাতে বসে আছে সেটা একটা ওই অতিথিদের চেয়ার। এ কি হলো? এক মুহূর্তে বাবার সঙ্গে মালিকের এত পরিচয়, দুজনে হাসি মস্করা করে কথা বলছে। তাহলে কি বাবাকে চিনতো এই মালিক? তাড়াতাড়ি করে গিয়ে মালিককে বলছে, বাবু একটা কথা বলবো? হ্যাঁ হ্যাঁ বলো বলো বলো। ও বাবা, তুমি একটু ভিতরে যাবে বাবা? বাবা ভিতরে গিয়ে ঘরের দরজা দিয়েছে। ছেলে বলছে, আচ্ছা বাবু, আমার বাবাকে কি আপনি চিনতেন? বললো কেন? আরে বাবা, এই যে আমার বাবাকে দিয়ে গেলাম, আমার বাবা আপনার চেয়ারে বসে আছে, আপনি একটা টুলে বসে আছেন, দুজনে হাসি মস্করা করছেন, তাহলে আগে থেকে কি আমার বাবাকে চিনতেন? মালিকের চোখে জল। এ কি কাঁদছেন কেন আপনি? মালিক বলল, বাবা তুমি শুনতে চাও? আজ থেকে 37 বৎসর আগে তোমার বাবা এসেছিল ওই অনাথ আশ্রমে। কেন জানো? তোমার বাবার কোনো সন্তান সন্ততিতে ছিল না। গললোক নিকৃত বাসে আমার কাছে এসে বলেছিল, বাবু আমার একটা সন্তান দেবেন, আমি লালন পালন করব, আমার কোনো সন্তান নেই। আমি বলেছিলাম আম গাছের ছাল কোনোদিনই জাম গাছে লাগে না, কিন্তু তোমার বাবা বলেছিল বেঁচে থাকতে মুখে অন্ন না দিক, আহার না দিক, কিন্তু সে তো আমার পারলৌকিক ক্রিয়াপিণ্ড দানটা করবে। যে পুত্রের জন্য পিতা গললোক নিকৃত বাসে নিয়ে গিয়েছিল, সেই পুত্রের হাত ধরে ভাগ্যের কি পরিহাস, আজ তাকে বৃদ্ধাশ্রমে আসতে হলো। তাই আমি নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছি। ছেলেটা ছুটে গেল বাবার কাছে, বাবা ও বাবা, বাবা তুমি দুয়ার খোলো বাবা, এমন ভুল আমি জীবনে আর কখনো করব না, আমায় ক্ষমা করো বাবা, আমায় ক্ষমা করো। বাবা বেরিয়ে এলেন। খোকা কাঁদছিস কেন? ভুল তো তুই করিস নে, ভুল করেছি আমি। জীবনের অঙ্কটা আমি মেলাতে পারলাম না, জানিস বাবা? কি অঙ্ক বাবা? আমি শেষের দিনে এসে দেখি আমার সব ভাবনা ভিত্তিহীন। দীনবন্ধু রে আমি ভেবেছিলাম সমান যাবে দিন, ও আমি শেষের দিনে
এসে দেখি আমার সবে ভাবনা ভিত্তিহীন দীনবন্ধু রে ভেবেছিল সময় যাবে আমি পরে ঘাটাতে এসে দেখি ওরে মাঝি নাই ঘাটে পারে ঘাটাতে এসে দেখি ওরে মাঝি নেই ঘাটে আমি চেয়ে দেখি আমার আয়ু রবি বসে পাটে আমি ঘরের কথা ভাবতে ভাবতে আমি ঘরের কথা ভাবতে ভাবতে আমার এই দেহ হলো কি আমি ভেবেছিলাম সমান যাবে দিন রে ভেবেছিল সময় যাবে ওগো কেঁদে বলে পাগল বিজয় ও তোর মানুষ জীবনে হলো পরাজয় এখন কেঁদে বলে পাগল বিজয় মানুষ ভেবে হলো পরাজয়। ও তুই চিনলি না তার চরণ ভয় তাই সম্মুখে এলো দুর্দিন ভেবেছিল সময় যাবে বন্ধুরে ভেবেছিলাম সমান যাবে যারা 50 টপকে গেছেন কায় ক্লেশে অনাহারে অনিদ্রায় কত ঘাত প্রতিঘাত আঘাত খেয়ে যে সংসারটা গড়ে তুলেছে একদিন বাড়ির অন্যান্য সদস্য আপনাকে আঙুল তুলে বলবে আপনি আমাদের জন্য কি করেছেন কত ব্যথা কত জ্বালা যন্ত্রণা অভাব অনটন ঘাত প্রতিঘাত এটাই হলো জগতের নিয়ম আপনি যত মায়াতে আবদ্ধ হয়ে মায়াতে কাঁদবেন আপনাকে মায়া আষ্টে পৃষ্ঠে আপনাকে বেঁধে ফেলবে এমন স্বার্থপর জগৎ এই অভিশাপটা আপনি জন্ম থেকে গ্রহণ করে চলে এলেন যেদিন আপনি সংসারের জন্য কিছু দিতে পারবেন সবাই আপনাকে ভালোবাসবে যেদিন কিছু দিতে পারবেন না সবাই আপনাকে দূরে সরিয়ে দেবে তাই হার বলিয়া গলায় পদিলি সমান কিঙ্কর হে মহার বলিয়া গলাতে পড়িলি এখন সমন কিঙ্কর
হার বলিয়া ও তুই হার বলিয়া গলাতে পড়িলে সমন কিঙ্কর শীতল বলিয়া আগুন পোহালি পাইলি বড় জোতা। ও তুই শীতল বলিয়া আগুন পোহালি পাইলি গড় জোতা। ও তুই শীতল বলিয়া আগুন পোহালি পাইলি বড় জোতা। ও তোর কেঁদে কেঁদে জন্ম যাবে, তোর কেঁদে কেঁদে জন্ম যাবে। ও তোর কেঁদে কেঁদে তোর কেঁদে কেঁদে জন্ম যাবে। ওরে এখন কাদার কি হয়েছে, তোর কেঁদে কেঁদে জন্ম যাবে। বলে এখন কাদার কি হয়েছে, তোর কেঁদে কেঁদে জন্ম যাবে। বলে এখন কাদার কি হয়েছে, ও তোর কেঁদে কেঁদে জন্ম যাবে। বলে এখন কাদার কি তোর হয়েছে, কেঁদে কেঁদে জন্ম যাবে। এখন কি হয়েছে, কেঁদে কেঁদে জন্ম, তোর কেঁদে কেঁদে জন্ম যাবে। ভাই, তোমার দোকান থেকে এত ফল কিনে নিয়ে গেলাম টাকা দিয়ে, আর যে ফলটাই খাচ্ছি দেখছি সবগুলোই টক ফল। কি ব্যাপার গো? আম, আতা, লেবু, কলা নিয়ে গেলাম, সব টক। দোকানদার বলছে, দেখুন আপনি কি আমাকে বিশ্বাস করেছিলেন? আমাকে বিশ্বাস করলে কিন্তু যে ফলটা দিতাম না ও ফলটা টক হতো না। ঠিক জগৎ সংসারে ভগবান একটা ফলের দোকান খুলে বসে আছে। আমরা কিন্তু ওই যিনি ফলের দোকান দিয়ে বসে আছেন তাকে বিশ্বাস করতে পারছি না। যে যেমন কর্ম করছি তেমনি ফল পাচ্ছি বাবা। তাই কে ফল পেলেন? ওই গান্ধারী জানতেন এ আমার চুরি করা মাল থাকবে না, চুরি করা মাল চুরি হয়ে যাবে। কখন করলেন চুরি? মাতা কুন্তী দেবীর কাছে এসেছিলেন কে? দুর্বাসা মুনি। মা, ওরে মা পৃথা, তোর বাড়িতে একটু আমি সেবা নেব, তবে সেবার শর্ত আছে রে জননী। পরীক্ষা, 100টা সোনার থালে 100 রকম ব্যঞ্জন করে আমাকে সেবা দিবি, আর সেবায় আমি সন্তুষ্ট হব। কি গো, বৈষ্ণব তো এসেছেন, আমরা বলি না এই বৈষ্ণবের এরা বাড়ি বাড়ি ঘুরে ঘুরে বেড়ায়, কোনো কর্ম নেই, কিছু কাজ টাজ করে না, এরা পরের বাড়ির চাল খেয়ে খেয়ে মানুষ হয়। কত কথা বলে না। আস্তে বাবা, এই দৃষ্টতা মাপ করবেন। বৈষ্ণব যে সারাদিন রোদ বৃষ্টি ঝড় জলে তারা যে ঘুরে বেড়ায়, আর তারা ঘুরে বেরিয়ে আপনার মাছ মাংস খাওয়া বাড়ি থেকে যে অন্নটা নিয়ে যায়, আপনারই জন্য গোবিন্দকে বলে, হে গোবিন্দ, জগতের সবাইকে তুমি রক্ষা করো। কেমন হলো? আজকে এই হরিবাসরে এসেছেন, পরম সৌভাগ্য। এখানে যেটুকু দান করবেন বৈষ্ণব সেবায়, গোবিন্দ সেবায় লাগবে। আর আমরা কি করি জানেন? আপনাদের এখানে করে না, আমাদের বারুইপুরে অনেকেই আছে দেখবেন, এই কমিটির দাদারা হাঁটতে হাঁটতে দেখবেন এক পাটি চটিক হয়ে যায়, তারপরে 10 টাকা করে দুটো ছেঁড়া নোট বের করে, বৌদি, ও বৌদি 20 টাকা নাও না ঠাকুরপো, তোমার দাদা না
এমন বদলোক এবারে একটা ডিডি খাট কিনে ফেলেছে, সুইচ মারলেই বিছানা হয়ে যায়, আবার সুইচ মারলেই বিছানা গুটিয়ে যায়। আবার গরমকালে ঠান্ডা, আবার ঠান্ডার সময় গরম। আরামের নাম হারাম, হারামের নাম ব্যয়রাম। ভগবান বলে আমায় দিবি না? আরে 3 মাস শোয়ার পরে শুলে আর উঠতে পারে না, আর উঠলে আর শুতে পারে না, কোমরের ব্যথা। ডাক্তারের কাছে গিয়ে বলে বাবু যত টাকা লাগে আমার ব্যায়াম সারিয়ে দিন। বলল ব্যায়াম কিছু হয়নি, কি করতে হবে জানেন? আমার বাবাও পারবে না সারাতে, মাটিতে মাদুর পেতে শুয়ে পড়ুন। আর কি করবেন? বলে চুষে চুষে মরবি, চুষে চুষে মরবে, ও তুই চুষে চুষে মরবি, ও তুই চুষে চুষে মরবে, যতই চাইবি ততই দেব, চুষে চুষে মরবে, যতই চাইবি ততই দেব, চুষে চুষে মরবে। শুধু ভক্ত মন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাই বৈষ্ণব সেবাটা পরম ধর্ম। মাতা কুন্তী বললেন বাবা আমি আপনাকে সেবা দেব। বৈষ্ণব গৃহ থেকে ফিরে যাওয়া মানে কত অপরাধ বাবা। তাই কুন্তী মাতা কি করলেন? সেবার আয়োজন করে যখন তিনি সেবা দিতে যাবেন, দেখছেন একটা পাত্র কম পড়েছে। দুর্বাসা মুনি বললেন মাগো না, আর তোর গৃহে সেবা নেওয়া যাবে না। তিনি চলে যাচ্ছেন। বলল বাবা কৃপা করে করুণা করে আপনি সেবা গ্রহণ করে যান, আমি পাত্রের ব্যবস্থা করে দেব। তিনি কি করলেন? ওই তপ্ত পরমান্ন নিজের বক্ষের উপরে ঢেলে দিয়ে বললেন বাবা তুমি সেবা গ্রহণ করো। মা, মা এ কি করেছিস? তোর হৃদয়ে লাগছে না? বাবা হৃদয়ে কেন লাগবে? হৃদয়ে তো আমার গোবিন্দ আছে, তিনি আমাকে রক্ষা করবে। শুধু ভক্ত মন্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবানের প্রতি কি অগাধ বিশ্বাস। তপ্ত পরমান্ন বক্ষের উপরে ঢেলে দিয়ে ঋষিবরকে তিনি সেবা দিলেন। ঋষিবর সেবায় সন্তুষ্ট হয়ে বললেন মা তোকে আমি একটা বর দেব, যা গঙ্গা থেকে স্নান করে আয়। গঙ্গা থেকে স্নান করতে গেলেন কুন্তী দেবী, আর এদিকে গান্ধারী কুন্তীর স্বর নকল করে এসে বলল বাবা আমি স্নান করে এসেছি, বর দেন। ধ্যানমগ্ন অবস্থায় দুর্বাসা মুনি বললেন তুই শতপুত্রের জননী হ। যখন কুন্তী দেবী এলেন, বর নিয়ে তো গান্ধারী চলে গেল। গললোক নিকৃত বাসে মাতা কুন্তী এসে কাঁদছেন বাবা আমাকে বর দেবেন বলেছেন, আমি স্নান করে এসেছি বাবা। কুন্তী নয়ন উন্মিলন করে বলছে এই মাত্র তুই তো বর নিয়ে গেলি মা। না বাবা, বর আমি তো নেই বাবা। ধ্যানে মুনি জানতে পারলেন গান্ধারী এ কাজ করেছে। বলল মারে এই মন্ত্র আমি তোর দিলাম, এই মন্ত্র বলে তুই যাকে স্মরণ করবি সে তোর কাছে আসবে মা, আর তোর পঞ্চপুত্র হবে। এই পঞ্চপুত্রের হাতে গান্ধারীর শতপুত্র নিধন হয়ে যাবে, চুরি করা মাল চুরি হয়ে যাবে বাবা। শুধু ভক্ত মন্ডলী, ভক্তিমতী মায়েরা কপটতা অবলম্বন করবেন না। তাই নয়ন জলে বক্ষ ভাসিয়ে যখন ধর্মধ্বজ কাঁদছেন, অন্তর্যামী ভগবান তিনি মনে মনে ভাবলেন এদের এক কন্যা সন্তান দেব, যে আমা হত প্রাণা হবে, আমা ভজনে মক্তা থাকবে। শুধু তাই নয়, এই কন্যার দ্বারা সূর্যের অভিশাপ থেকে ধর্মধ্বজের পিতা হংসধ্বজ, হংসধ্বজের পিতা বৃষধ্বজ তিনি মুক্তি পাবেন। তারা তো বেঁচে নেই,
তারা মারা গেছে। কেন অভিশাপগ্রস্ত কেন হয়েছিলেন? না, এই বৃষধ্বজ তিনি দেবাদিদেব মহেশ্বরকে আরাধনা করতেন, অন্য কোন দেবতাদের তিনি আরাধনা করতেন না। আর তার এই দুর্দণ্ড প্রতাপের জন্য তাকে অভিসম্পাত করলেন সূর্যদেব, তুই লক্ষ্মী ভ্রষ্ট হ। ভক্তের এরূপ অভিশাপগ্রস্ত হতে দেখে শিব শূলহস্তে সূর্যদেবকে নিধন করতে গেলেন। সূর্যদেব আশ্রয় করলেন দেবাদিদেব নারায়ণের কাছে। ও গো প্রভু নারায়ণ, আমায় কৃপা করে দাও দর্শন। ও গো প্রভু নারায়ণ, কৃপা করে দাও দর্শন। আমি জীবনে মরণ পাই যেন তোমারই চরণ। ও গো প্রভু নারায়ণ, কৃপা করে দাও দর্শন। আমি জীবনে মরণ পাই যেন রাঙা চরণ। আমি জীবনে মরণে পাই যেন তোমার ডাঙা চরণ। ভোলামহেশ্বর যখন নিধন করতে গেলেন সূর্যদেবকে, শোনো মহেশ্বর, শান্ত হও। একদিন আমারই বরে তোমার ভক্ত শোভাভ্রষ্ট সবই প্রিয়ে পাবে, সূর্যের অভিশাপ থেকে মুক্ত পাবে। তাই তিনি দৈববাণী করলেন, বৃষধ্বজ হংসধ্বজ বেঁচে নেই, ধর্মধ্বজের কন্যা রূপে সতী তুলসী এলেন। আর ধর্মধ্বজের ভাই কুশধ্বজ তার স্ত্রী মালকীর তার গর্ভে বেদবতী রূপে জন্মগ্রহণ করলেন, লক্ষ্মীর অংশোদ্ভূতা। তাই তিনি দৈববাণী করলেন, শোনো গো মাধবী রানী, আমি মিলা জীব এক রমণী, কন্যা রূপে করিবে গমন। ও গো কন্যা রূপে করিবে গমন। মাধবী ও গো মাধবী, মাধবী মাধবী মাধবী, কন্যা রূপে করিবে বড়। তোমার কন্যা রূপে লোভিবে জল। সে যে লক্ষ্মীর অংশে জন্ম লবে, ও সে লক্ষ্মী অংশে জন্ম লবে। সে যে লক্ষ্মীর অংশে জন্ম লবে। সে যে হরি ভক্তি রয়না হবে। লক্ষ্মীর অংশে জন্ম লবে। সে যে ঘটি পনায়না হবে। লক্ষ্মীর অংশে জন্ম লবে। উদ্ধারিবে জগত জন। ও গো উদ্ধারিবে জগত জন। আমার প্রভু ও গো দয়াময়, ও গো প্রভু। দৈববাণী শ্রবণ করা মাত্র ধর্মধ্বজ মাধবী আনন্দে আত্মহারা হয়ে গেলেন।
ধর্মবদ্ধ স্ত্রী মাধবীকে বললেন, মাধবী, নয়ন জল দিয়ে অন্তরে ভক্তি দিয়ে ভগবানকে যদি ডাকা যায়, ভগবান না এসে থাকতে পারেন না, তাই তিনি আমাদের ডাকে সাড়া দিয়েছেন। তবে শোনো মাধবী, এই দৈববাণীর কথা আমরা প্রকাশ করব না, কারণ দৈববাণীর কথা প্রকাশে যদি লোক জানাজানি হয়ে যায়, যদি সত্যতা প্রমাণ না হয়, আমরা দুজনে উপহাস্যের বস্তু হয়ে যাব। এই দৈববাণীর কথা আমরা গোপন রাখব। কি করলেন? ও গো শুনিয়া দৈবের বাণী হরষিত হয়ে রানী, শুনিয়া দৈবের বাণী হরষিত হয়ে রানী, শুনিয়া দৈবের বাণী হরষিত হয়ে রানী, সে যে না কহিল এহেন বচন, সে যে না কহিল এ হেন বচন, সে যে না কহিল এ হেন বচন, বচন না কহিল এ হেন বচন। সত্যে বরষ পরে আইল মাধবীর ঘরে, করে লাগিল মাধবী ঘরে, সত্যে বরষ পরে আইল মাধবীর ঘরে, শতেক বরষ পরে আইল মাধবীর ঘরে, যে আনন্দে দোহেতে মগন, আনন্দেতে হয়ে মগন, আনন্দের আর সীমা যে নাই, 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 নয়নে হেরি কন্যার বদন, আনন্দের আর সীমা যে নাই, নয়নে হেরি কন্যার বদন, আনন্দের আর সীমা যে নাই, নয়নে হেরি কন্যার বদন, আনন্দের আর সীমা যে নাই, আনন্দে দোহেতে মগন। 100 বৎসর কাল গর্ভ ধারণ করার পর কার্তিক মাসের শেষ শুভক্ষণে শুক্রবারের শেষ রজনীতে মাধবী এক কন্যা সন্তান প্রসব করলেন। যে কন্যার লক্ষ্মীর অংশজুতা পদযুগে পদ্ম চিহ্ন, শরতের চন্দ্রের ন্যায় দেহকান্তি, কৌস্তুরীর ন্যায় অঙ্গগন্ধ, বিকশিত পদ্মের ন্যায় নেত্র, মুখে মৃদু ও মনোহর হাসি, সেই কন্যা শুভক্ষণে জন্মগ্রহণ করে পিতৃপুরুষদের অভিশাপ থেকে মুক্ত করলেন, গৃহে শ্রী ফিরিয়ে আনলেন। বড় আদর করে সেই জ্যোতির্ময়ী কন্যার নাম রাখা হলো তুলসী। তুলসী তুলসী কন্যার নামে রাখা হলো তুলসী। তুলসী সেই কন্যা শুভক্ষণে জন্মগ্রহণ করে জনে জনে সবাইকে বলে, তোমরা আর যাই বলো, এই হরি ভজন হরি গুণগান থেকে আমাকে বিরত থাকতে বলো না। তোমরা বলো না ভুলিতে আমার জীবনে মধুমাখা হরিনা। তোমরা বলো না ভুলিতে আমার জীবনে মধুমাখা কৃষ্ণ নাম হরে নাম, মধুমাখা কৃষ্ণ নাম। বলো না, বলো না, বলো না ভুলিতে, বলো না, বলো না ভুলিতে, বলো না, বলো না, বলো না ভুলিতে,
তোমরা বলো না গো, ভুলিতে বলো না গো, বলো না গো, বলো না, বলো না, বলো না ভুলিতে আমার জীবনে মধুমাখা কৃষ্ণ নাম। বলো না ভুলিতে আমার জীবনে মধুমাখা কৃষ্ণ নাম। কৃষ্ণ ধ্যান হরি জ্ঞান হরি যে মোর প্রাণ। হরি নাম কৃষ্ণ নাম মধুর নাম, কৃষ্ণ নাম হরি নাম মধুর নাম, কৃষ্ণ নাম হরি নাম। হলো না বলিতে আমার জীবনে মধুমাখা কৃষ্ণ নাম। ভুলিতে বলো না, ভুলিতে বলো না, বলো না, বলো না, ভুলিতে বলো না, বলো না, বলো না, ভুলিতে বলো না। আস্তে মায়েরা, বাস্তব জগতে আমরা কি দেখি গো? আরে আপনি কৃষ্ণ পাওয়ার আশায় আশ্রয় নিয়েছেন। এখন শুনলাম দেখি এক মা তিনি বৈষ্ণবী হয়েছেন, তা তিনি বলছেন আমাকে একজন বলেছে ওই আপনাকে আরে সিন্দুরটার মাথায় দিতে হবে না, ললাটে তিলক অঙ্কন করছেন তো, সিঁদুর আর মাথায় দিতে হবে না। তো শাস্ত্র কি বলছে গো? আস্তে ভালো করে শুনুন মায়েরা, মায়েদের জন্য সংসারের যত অবনতিটা হয় দেখুন কেমন। মা আমার বৈষ্ণবী সেজেছেন আর তিনি উপদেশ পেয়েছেন, আর ওই যে নারীর প্রথম শৃঙ্গার সিঁদুরটার মাথায় লাগবে না, না শাস্ত্র কিন্তু তা বলছে না। নারীর প্রথম শৃঙ্গার হলো, নারীর প্রথম অলংকার হলো সিঁদুর। ওটাকে আপনি পরিত্যাগ করবেন না বাবা, শাস্ত্র তা বলছে না। কোন গুরুদেব যদি এই উপদেশ দিয়ে থাকেন আমায় ক্ষমা করবেন বাবা, সেই গুরুদেব কিন্তু সদ্গুরুদেব নয়। জগতে কাঠি করার লোক অনেক আছে। এই সিঁদুর এটা হলো আপনার গৃহে স্ত্রী ফিরিয়ে আনে, লক্ষ্মী স্ত্রী ফিরিয়ে আনে, সুখ বর্ধন করে। কোন গুরুদেব চাইবে না তার কন্যা বিধবা হয়ে যাক, কোন বাবা চাইবে না তার কন্যা বিধবা হয়ে যাক। সংসারে কেমন চলছে দেখুন বাবা। আপনি মা ভগবতীর থেকে কি বড় হয়ে গেলেন? দুর্গা পূজাতে আমরা সিঁদুর খেলা করি কিনা? মাকে সিঁদুর দিই না। লক্ষ্মী পূজাতে, এই তো গেল লক্ষ্মী পূজা, আপনারা সিঁদুর দিয়েছিলেন তো? তাহলে মা যদি পরম বৈষ্ণবী, তারা যদি সিঁদুর গ্রহণ করতে পারে, আপনি কি তাদের থেকে বড় হয়ে গেলেন? ধৃষ্টতা মাফ করবেন, কৃপা করে করুণা করে। কোনো শাস্ত্রের কথা বলা নেই। নারীর প্রথম অলংকার সেটাকে পরিত্যাগ করতে পারেন। আর একটা কথা শাস্ত্রে বলছে যে কোনো পুরুষকে বিবাহ করতে গেলে আগে কিন্তু আপনি জেনে বুঝে করুন, বিবাহের পরে কিন্তু তাকে পরিত্যাগ করতে পারেন না আপনি। স্বামী যতই অন্ধ হোক, স্বামী যতই পঙ্গু হোক, যতই দুশ্শীল হোক, দুশ্চরিত্র হোক,
আপনাকে পরিত্যাগ করা উচিত নয়। বিয়ের আগে আপনি জানুন সেই পাত্র সুপাত্র কি কুপাত্র, বংশ পরিচয় নেন। এই জন্য পুরাকালে দেখবেন স্বয়ম্বর সভা হতো, যে যে রাজাদের নিমন্ত্রণ করা হতো তাদের সমস্ত পরিচয় কন্যাকে জানানো হতো। সেই কন্যা সবকিছু জেনে বুঝে কোনো একটা রাজার গলাতে বড়মাল্য পরিয়ে দিতেন। সেই প্রথা আজও আছে। কোনো বাবা যদি কোনো কন্যাকে বিবাহ দেয়, যথাযোগ্য সেই পাত্র সুপাত্র কিনা কুপাত্র সেটা জেনে বুঝে মেয়েকে বিবাহ দেওয়া উচিত। আর বিবাহের পরে কিন্তু আপনি তাকে পরিত্যাগ করতে পারেন না। মহাভারতে একটা ঘটনা আছে। সেই কৌশিক ব্রাহ্মণ স্ত্রীর উপরে খুব অত্যাচার করত কৌশিকী, কিন্তু কৌশিকী কোনোদিন তাকে পরিত্যাগ করেনি। একদিন কি হলো না, কর্মফল কিন্তু কারোরই ছাড়ে না বাবা। যে যেমন কর্ম করে তার ফল তাকে ভোগ করতেই হয়। আপনি অর্থের বলে, অহংকারের বলে, টাকার বলে আপনি মানুষকে যদি দুঃখ দেন, সেই দুঃখ কিন্তু একদিন আপনার কাছে দ্বিগুণ হয়ে ফিরে আসবে। টাকা যেমন গচ্ছিত রাখলে সেই টাকা দ্বিগুণ হয়ে যখন ফিরে আসে খুব আনন্দিত হন, কিন্তু কাউকে যদি কোনোদিন দুঃখ দেন, সেই দুঃখ কিন্তু আপনার কাছে দ্বিগুণ হয়ে ফিরে আসবে বাবা। তাই কি হলো, কৌশিক ব্রাহ্মণের স্ত্রীর উপরে অত্যাচার করত। একদিন কুষ্ঠ ব্যাধি হয়ে গেল, স্বামীকে তিনি ছাড়লেন না। নয়ন জলে বুক বুক ভাসিয়ে ভগবানের কাছে কাঁদতেন, প্রভু কৃপা করে করুণা করে তুমি আমার স্বামীকে ভালো করে দাও। কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা কৃষ্ণ কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা কৃষ্ণ নাম। তোমরা বলো বলো বলো, এমন মধুর মাখা হরি নাম একেবারে বলো না, যে নামে যোগী যোগে ভোলে, যে নামে বোবা কথা বলে। হরি বল ভাই, হরি বল, আজ সেই হরি নাম একেবারে বলো দে, বলো দে, বলো দে, বলো কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা হরি নাম, নাম দে মধু মাখা কৃষ্ণ নাম। জপরে 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 রসনা, একবারে জপটা জপটা এমন মধুর নাম একবার জপটা, যে নামে যোগী যোগ বলে। আজ সেই হরি নাম একবার বল রে কোলির দি, জপনে 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 এমন মধুর হরি নাম একবার জপনে 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 রসনা মধু মাখা কৃষ্ণ নাম। জপনে 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 রসনা মধু মাখা কৃষ্ণ নাম।
হরে নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা কৃষ্ণ নাম বল কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা হরে নাম রে মধু মাখা কৃষ্ণ নাম রে হরে মাখা হরে নাম এই নাম জপরে ভুল জপ না রে ঘুচে যাবে তৃষা এ নাম জপে ভলয়া পনাদ হরি নাম তোমরা বলো 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 হরে না এ না বলো 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 অমনে এ নাম ভোলে ভলয়া পনাদ ঘুচে যাবে তৃষা প্রেম পরাবারে এ নাম জপে ভলয়া পনাদ ডুবে যাবে তৃষা প্রেম পানাবনে এই জপদে দচনা ওরে জপরে জপরে জপ মন রসনায় মধু মাখা কৃষ্ণ নাম হরে নাম সুধা মাখা হরে নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা হরি নাম নামে রে মধু মাখা কৃষ্ণ নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা কৃষ্ণ নাম হরি নাম মধু মাখা কৃষ্ণ নাম মধু মাখা হরি নাম সুধা মাখা কৃষ্ণ নাম মধু মাখা হরি নাম স্বামীকে কাঁধে তুলে নিয়েছি সারাদিন ঘুরে বেড়াই মাধুকরী করে কৌশিকী ব্রাহ্মণী স্বামীকে সেবা দেয় একদিন কি হলো জানে গভীর অরণ্য অন্ধকারের মধ্যে স্বামীকে নিয়ে যেতে যেতে স্বামীর চরণ দুখানা মান্ডব্য ঋষির গায়ে লাগলো যিনি শুলে বিদ্ধ হয়ে আছে তীব্র যন্ত্রণায় কাতর হয়ে তিনি অভিশাপ দিলেন সূর্য উদয় হওয়া মাত্র তোর মৃত্যু হবে কৌশিকী কাঁদতে কাঁদতে মণিবরের চরণে পড়লে মণিবর কৃপা করে করুণা করে আপনি অভিশাপ ফিরিয়ে নেন স্বামী ছাড়া এই জগতে আমার আর কেউ নেই যতই কুষ্ঠ ব্যাধিগ্রস্ত হোক না কেন আমার সহায় সম্বল বলতে আমার স্বামী ছাড়া কেউ নেই করুণা করে ফিরিয়ে নেন মান্ডব্য ঋষি বললেন অভিশাপ যখন একবার নির্গত হয়ে গেছে আর ফিরিয়ে নেওয়া যায় না তাই তিনি কি করলেন প্রতিজ্ঞা করলেন হে ভগবান তোমাকে যদি সত্যি আমি ডেকে থাকি আমি যদি সত্যিকারের পতিব্রতা নারী হই স্বামীকে সেবা করে থাকি আমিও তোমার কাছে প্রতিজ্ঞাবদ্ধ হলাম আজ থেকে আর যেন এই রজনী প্রভাত না হয়
সমস্ত দেবতারা ছুটে এলেন কৌশিকী ব্রাহ্মণীর কাছে। মা, একে করলে তুমি জগৎ তো বিনষ্ট হয়ে যায় মা। দেখো মা, প্রত্যেকটা জীব মরে যাবে, তুমি কি সে পাপে লিপ্ত হবে জননী? বলল না, সবকিছু চলে যা, কিন্তু আমার কাছে আমার স্বামী ছাড়া আর কিছু নেই। ওই আমার সহায় সম্বল, কৃপা করে করুণা করে মণিবরকে বলুন তিনি যেন অভিশাপ ফিরিয়ে নেন। কিন্তু ব্রহ্মশাপ যে নির্গত হয়ে গেছে, আর তো ফিরিয়ে নেওয়া যায় না। তাই কৃপা করে করুণা করে মাতা অনুসূয়া তার সমস্ত পুণ্য দান করে দিলেন ওই কৌশিকী ব্রাহ্মণকে। সূর্য প্রভাত হলো, ব্রাহ্মণ আবার প্রাণ ফিরে পেলেন। সত্যিকারের যদি আমরা ভগবানকে ডেকে থাকি, ভারতবর্ষের সতী নারীর তাদের অনেক গুণগাথা আছে গো বাবা। কিন্তু এখন আপনারা দেখবেন তারা নক্ষত্র কত খসে খসে পড়ে। ওরা কারা? ওরা কারা গো? এমন মা যদি না পায় তারা আসবে কেমন করে? তারা সৎ মা চায়। মা যদি ভালো হয়, ভগবানও তো নিজে এসেছিলেন যুগে যুগে। তিনি সত্য যুগে এসেছিলেন দেবাহুতির কাছে, ত্রেতা যুগে কৌশল্যা কৈকেয়ীর কাছে এসেছিলেন, দাপরে তিনি এলেন দেবকীর কাছে, আর এই শচী মায়ের কাছে তিনি কলিযুগে এলেন। তাই মাকে বলেছিলেন, মাগো তোমার মতো জননী না পেলে আমি কেমন করে আসা যাওয়া করব বলো মা। আবার জন্ম নেব আমি ওই শূন্য কোণে, হরিনাম দিয়া আমি উদ্ধারিব জগজনী। মা যদি চিটিংবাজ হয়, সন্তানও চিটিংবাজ হবে বাবা। মা, ও মা, তোমার হাত দুখানা দেখি, কি এনেছিস বাবা? মাগো, প্রথম মাসের বেতন সোনার বালা তোমার জন্য এনেছি। মাকে যখন বালা দুটো পরিয়েছে, কি যে আমরা ওই যে বিদ্যাসাগর বিদ্যাসাগর বলে চিৎকার করি, মা তখন বললেন, বাবারে, এই পৌষ মাসের শীতে কত মানুষ তারা শীতে কষ্ট পায়, গাছের পাতা জ্বালিয়ে তাদের শীত নিবারণ করে। এই কামনার বালা দুটো তুই যদি বিক্রয় করে বাজার থেকে কিছু কম্বল এনে ওদের দান করতে পারিস, তাতে আমি খুব আনন্দিত হব। আমরা শুধু বিদ্যাসাগর বিদ্যাসাগর বলে চিৎকার করলে হবে না, এমন মা হওয়া চাই। তাই ধর্মধ্বজ মাধবী কাঁদতে কাঁদতে ভগবানের কাছে তারা এই কন্যা সন্তান পেলেন। আর সে কি করছে? ওগো নাম ভজ নাম চিন্ত, নাম কর নাম ভজ নাম চিন্ত, নাম কর ছাড়। নাম ভজ নাম চিন্ত, নামে কর ছাড়। নাম বিনা কলি যুগে গতি নাহি যায়। ওগো নাম বিনা কলি জীবের গতি নাহি যায়। নাম বিনা কলি জীবের গতি নাহি যায়। নামে ভজ নামে চিন্ত, নামে কর ছাড়। নাম ভজ নাম চিন্ত, নাম কর ছাড়। নাম ভজ নাম চিন্ত, নাম কর ছাড়। নাম ভজ নাম চিন্ত, নাম ভজ নাম চিন্ত, নাম কর ছাড়। ওগো নাম ভজ নাম চিন্ত, নাম ভজ নাম চিন্ত, নাম কর ছাড়। নাম ভজ, ওগো নাম ভজ, ওগো নাম ভজ নাম চিন্ত, নাম কর ছাড়।
ভজ নাম ভজ নাম কর সার নাম ভজ নামে চিন্ত নাম কর সার নাম ভজ নাম চিন্ত নাম কর সার। নারদ মুনি দেখছেন একটা চড়াই পাখি সমুদ্রে অবগাহন করছে আর ডানাতে যতটুকু জল উঠছে ততটুকু ঝেড়ে ঝেড়ে ফেলছে। নারদ মুনি চড়াই পাখির কাছে এসে জিজ্ঞাসা করছে, চড়াই একটা কথা তোমায় জিজ্ঞাসা করব। বলে বলো। তুমি বারবার ওই জলে ঝাঁপ দিচ্ছ, যতটুকু তোমার ওই ডানাতে জল উঠছে ততটুকু তুমি স্থলভাগে ফেলছো, কারণটা কি? বলল সমুদ্র আমার 3টে ডিম চুরি করে নিয়ে গেছে, আমি ওটা উদ্ধার করব। কি করে? আরে সমুদ্র শেষ দেব। কি করে সম্ভব? বলল জানে, যদি অসম্ভব ছিল, কিন্তু আপনার মতো পরম বৈষ্ণবের যখন দর্শন পেয়েছি তখন সেটা সম্ভব হয়েছে। নারদ মুনি হাসছেন। পাশেই ভগবান কৃষ্ণ জিজ্ঞাসা করছে, নারদ হাসছ কেন গো? বলল পাখি বলছে ওই সমুদ্রটাকে সে শেষ দিয়ে তার ডিম উদ্ধার করবে। বলল যদি না ও পারে, আমি কিন্তু ওর যে ওই বৈষ্ণবের প্রতি এত বিশ্বাস, ও যদি না পারে, ওই বৈষ্ণবের বিশ্বাস থেকে আমি নিজেই সমুদ্রটাকে শেষ দিয়ে দিব। নিতাই গৌর হরি বল। বিশ্বাসটা রাখতে হবে বাবা। তাই একজন বৈষ্ণব, এক সাধু ওই তেঁতুল গাছের তলায় সারাক্ষণ ধরে ভগবানকে ডাকে, আর ভগবানের কৃপা পাবে, দর্শন পাবে বলে সে শুধু কাঁদে। একজন নারদ মুনিকে জিজ্ঞাসা করলো, নারদ মুনি তুমি তো যাচ্ছ বৈকুণ্ঠ আধিপতি নারায়ণের কাছে, তা তাকে জিজ্ঞাসা করো আমি কবে তার দর্শন পাব। নারদ মুনি গেল, হরিনাম করতে করতে গিয়ে নারদ মুনি কি করছে? ভগবানের চরণে নিবেদন করছে, প্রভু হে করুণাময়, একজন সাধু সে বড় কায় ক্লেশে তোমাকে ডাকে প্রভু, বহু বছর ধরে তোমাকে ডাকছে, তা তোমাকে জিজ্ঞাসা করতে বলেছে কবে তুমি তাকে দর্শন দেবে। বলে নারদ তাকে গিয়ে বলো এই তেঁতুল বৃক্ষে যত পাতা আছে ততবার তাকে এই মর্তভূমিতে জন্মগ্রহণ করতে হবে, তবে যদি সে দর্শন পায়। তা নারদ মুনি যখন ফিরে আসছে, সাধু জিজ্ঞাসা করছে, বাবা আপনি জিজ্ঞাসা করেছিলেন? তা বলল হ্যাঁ। তবে জানেন বলতে আমার খুব কষ্ট হচ্ছে। তিনি বললেন এই তেঁতুল গাছে যত পাতা আছে ততবার তোমাকে মর্তভূমিতে জন্মগ্রহণ করবে, আর যদি তাহার কৃপা হয় তাহলে দর্শন দেবে। তিনি আনন্দে আত্মহারা হয়ে নাচছে, তাহলে আমি একদিন দর্শন পাবো। ভগবান তুমি কত করুণাময়, কৃপাময় তুমি। অবশেষে তিনি দেখলেন ভগবান তার সম্মুখে এসে দাঁড়িয়েছে। নারদ মুনি জিজ্ঞাসা করলেন, প্রভু তুমি এই বললে গাছের যত পাতা আছে ততবার জন্মগ্রহণ করলে তবে দর্শন দেব, এখন কি করে চলে এলে? বলল ওর বিশ্বাসটা আমাকে নিয়ে এসেছি, তাই বিশ্বাস আমাদের রাখতে হবে। কলিযুগের মানুষ আমরা কি করি গো? যারা হরিনাম শ্রবণ করে সাধুগুরু বৈষ্ণব তাদের মানি না। অসতের বন্ধু বেশি, সতের শত্রু বেশি দেখবেন। আর জগতে যে সমস্ত জিনিসগুলো আমাদের কাছে ক্ষতিকারক সেই সমস্ত বস্তুগুলো গ্রহণ করি, আর যারা জগতের মঙ্গল করে তাদেরকে আমরা দূরে সরিয়ে রাখি। আমি গেরুয়া বসনা, তুলসী কাঁদছেন, সবকিছু পরিত্যাগ করে দেব। ইহ জগতের স্থাবর জঙ্গম কীট পতঙ্গ ধন রত্ন বিষয় বৈভব সবকিছু পরিত্যাগ করে আমি বনে চলে যাব। আমি গেরুয়া বসন অঙ্গে পতিব শঙ্খের কুণ্ডল পরি। আমি গেরুয়া বসন অঙ্গে পটিব
কণ্ঠে ধ্বনি আমি যোগিনীর বেশে যাব সেই দেশে যেখানে দয়াল হরি। ও গো আমি যোগিনীর বেশে আমি যাব সেই দেশে যেখানে শেখা হরি। আমি যোগিনীর বেশে যাব সেই দেশে যেথায় নিঠুর হরি। আমি হরি 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 বলিব, আমি হরি 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 বলিব, আমি হরি 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 বলিব, আমি হরি গুণ গান গাহিব, আমি হরি 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 বলিব, আমি হরি গুণ গান করিব, আমি হরি 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 বলিব, আমি হরি গুণ গান করিব, আমি হরি 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 বল, আমি হরি গুণ গান করিব, হরি 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 বলিব, আমি হরি গুণ গান করিব, হরি 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 বলিব, আমি হরি গুণ গান করিব। যোগিনীর মেশে যাব সেই দেশে যেথায় নিঠুর হরি। আমি যোগিনীর মেশে যাব সেই দেশে যেথায় হরি। সখীদের কাছে জনে জনে বলে, জানিস সখী, ইহু জগতের স্থাবর জঙ্গম সমস্ত ধনরত্ন বিষয় বৈভব সবকিছু আমি পরিত্যাগ করে সেই বৈকুণ্ঠাধিপতি নারায়ণকে আমি ভজনা করি, তাকে প্রতিরূপে পাব। সখীরা বলে, তুই এমন করে ডাকছিস কেন? বলতে বলতে নয়ন জলে বক্ষ ভেসে যায়, রায় উন্মাদিনীর মতো জ্ঞান হারা হয়ে যায়। সখীরা তাদের মাথায় জল ঢালতে লাগে, ওরে তুলসী কি হলো তোর? এই তো কৃষ্ণ কথায় তুই ভুলেছিলিস, কৃষ্ণ কথায় মগ্ন হয়েছিলিস, কি হলো তো? বলল, জানিস সখী, পূর্ব জন্মে আমি ছিলাম, আমি জাতিস্বর, পূর্ব জন্মে আমি গোলকে গোপিকা ছিলাম, আমি রাধার সখী কিঙ্করীর ন্যায় আমি কৃষ্ণকে সেবা করতাম। একদিন তার সঙ্গে আমি যখন বিহার করছিলাম, রাধার দৃষ্টিগোচর হওয়া মাত্র তিনি আমাকে অভিসম্পাত করলেন, তোর মনুষ্যকুলে জন্ম হোক। সেদিনের সেই অভিশাপে আমি গোলক ধাম পরিত্যাগ করে আজ আমি এই মর্তভূমিতে মানবী রূপে জন্মগ্রহণ করেছি। আমার একমাত্র বাসনা, সেদিনের সেই মনোবাসনা আমার পূর্ণ হয়নি, তাই আমি এই ধরাধামে এসে মানবী রূপে আমি সেই দ্বিভুজ কৃষ্ণকে প্রতিরূপে পেতে চাই। সখী, তুই যদি দ্বিভুজ কৃষ্ণকে যদি ডাকিস, তাহলে কেন আবার নারায়ণকে প্রতিরূপে পেতে চাস? ব্যাপারটা কেমন গোলমেলে ঠেকছে না? বলল, জানিস সখী, সেদিন যখন আমি রাধার অভিশাপে কাঁদছিলাম, কৃষ্ণ আমাকে মধুর বাক্যে বলেছিলেন, যাও তুলসী, তুমি মর্তভূমিতে যাও, আমারই অংশোদ্ভূত দেব নারায়ণ বৈকুণ্ঠে আমি দেব নারায়ণ রূপে যাব, আর তুমি ব্রহ্মার বরে আমাকে তুমি প্রতিরূপে লাভ করবে। তাই কৃষ্ণের জন্য আমার মনোবাসনা পূর্ণরূপে আছে, কিন্তু তিনি যেহেতু বলেছেন আমি নারায়ণ রূপে বৈকুণ্ঠে যাব, তাই আমি নারায়ণকে ভজনা করছি। তিনি ডাকতে লাগলেন সেই পদ্ম পলাশ লোচন দয়াল হরিকে। কোথা পদ্ম পলাশ লোচন দয়াল হরি,
কোথা পদ্ম পলাশ লোচন দয়ালো হরি কোথা পদ্ম পলাশ লোচন দয়ালো হরি পদ্ম পলাশ লোচন দয়ালো হরি পতিত পাবন গোলক বিহারী পতিত পাবন গোলক হরি পতিত পাবন দয়ালো হরি কোথা পদ্ম পলাশ লোচন দয়ালো হরি কোথা পদ্ম দয়ালো হরি কোথা পদ্ম পলাশ লোচন দয়ালো হরি পদে কোদণ্ড কৃপা করিয়া আমার তোমারে হেরিয়া মম জীবন জুড়ায় পদে কোদণ্ড কৃপা করিয়া আমার দয়াল হরি হে দয়াল হরি হে দয়াল হরি বরে কোদণ্ড কৃপা করিয়া আমার তোমারে হেরিয়া মম জীবন জুড়ায় বরে কোদণ্ড কৃপা করিয়া আমার তোমারে হেরিয়া মম জীবন জুড়ায় আমি শুনিয়াছি মম কানে দেখা দাও দিন আমি শুনিয়াছি মম কানে দেখা দাও দিন আমি শুনিয়াছি দিন জনে দেখা দাও নিজ গুণে তোমারি চরণ আমি অন্তরে সরি কোথা লোচন দয়ালো হরি কোথা পদ্ম পলাশ লোচন দয়ালো হরি দেখা দাও দেখা দাও দেখা দাও দেখা দাও অনেক ভয় দেখালেন। বিংশতি বৎসর ফলমূল খেয়ে তিনি ডাকতে লাগলেন পদ্ম পলাশ লোচন দয়াল হরিকে। 30,000 বৎসর বৃক্ষপত্র ভক্ষণ করে, 40,000 বৎসর বায়ু ভক্ষণ করে, 10,000 বৎসর অনাহারী, 1 লক্ষ বৎসর তিনি ডাকলেন পদ্ম পলাশ লোচন দয়াল হরিকে। ভয় দেখালেন, প্রাকৃতিক বিপর্যয়, শীত গ্রীষ্ম বর্ষা, কত জ্বালা যন্ত্রণা সহ্য করে ডাকতে লাগলেন পদ্ম পলাশ লোচন দয়াল হরিকে। অবশেষে পিতামহ ব্রহ্মা তার সম্মুখে উপস্থিত। বলো তুলসী, কেন তুমি এই কঠিন তপস্যায় মগ্ন হয়েছ? হে সৃষ্টিকর্তা ব্রহ্মা, নয়ন উন্মীলন করে সৃষ্টিকর্তা ব্রহ্মাকে দর্শন করলেন। হে পিতামহ, আর সর্বজ্ঞ বিধাতা, সর্বগুণের আধার, আমি তুলসী আপনি যুবতী, আমি জাতিস্বর। পূর্বে আমি গোলক ধামে ছিলাম, আমি কৃষ্ণকে প্রতিরূপে আস্বাদন করতাম। একদিন কৃষ্ণের সঙ্গে বিহার করছিলাম, রাধারানীর দৃষ্টি গোচর হওয়া মাত্র তিনি আমাকে অভিসম্পাদ করলেন, তোর মনুষ্যকুলে জন্ম হোক।
সেদিন কৃষ্ণকে প্রতিরূপে পাওয়া হলো না। আমি বট্টভূমিতে এসেছি, তাকে আমি পূর্ণরূপে প্রতিরূপে পেতে চাই। আমার এই বাসনা তোমায় জানা দে চতুরানো। আমার এই বাসনা আমি তোমায় জানা দেবে চতুরানো। আমার এই বাসনা আমি তোমায় জানাই দেবে চতুরানো। আমি প্রতিরূপে পাই যেন দেবী নারায়ণী। আমি প্রতিরূপে আমি প্রতিরূপে আমি প্রতিরূপে পাই যেন দেবী নারায়ণ। প্রতিরূপে পাই যেন দেবী নারায়ণ। এই বাসনা তোমায় জানাই দেবে চতুরানো। আমার এই বাসনা তোমায় জানাই দেবে চতুরানো। ভক্তি যুত হয়ে মনে আমি জানাইলাম শ্রীচরণে। আমি ভক্তি যুত হয়ে মনে হে দেব চতুরান অগনারায়ণ অগনারায়ণ। ভক্তি যুত খোঁজে মনে আমি জানাই তব শ্রীচরণে। আমি প্রতিরূপে পাই যেন আমি প্রতিরূপে পাই যেন দেবে নারায়ণে। এই বাসনা তোমায় জানাই দেব চতুরানো। আমার এই বাসনা তোমার জানাইতে চতুরানো। দেবে চতুরানো। এই বাসনা চতুরা মায়েরা বাবাদের কাছে আমার একটাই নিবেদন, আজকে আপনাদের পরম সৌভাগ্য সাধুগুরু বৈষ্ণবের সেবায় যদি কিছু লাগাতে পারেন, এমন সৌভাগ্য হয়তো জীবনে দ্বিতীয়বার ঘটবে না। অনেক পয়সা স্ত্রী পুত্র পরিজনের জন্য আপনারা ব্যয় করেন। ভগবান যদি আপনার সম্মুখে দুহাত তুলে যদি বলে আমায় কিছু দাও, কি দেবেন গো? কিছু তো দিতে হবে। ভগবানকে কিছু দেবেন না? তাই এমন দিন আর হবে না যেটা দেবেন সেটা পরমার্থ রূপে কাজে লাগবে। বাবা দেখছেন না সনাতন ধর্মের অবস্থাটা? যারা টিকিয়ে রেখেছেন তাদের চরণে কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। বাড়িতে বাড়িতে গেছে, কত মানুষ দিয়েছে, কত মানুষ দেয়নি, কত মানুষ উপহাস করেছে।
এসব আর কেন, এসব ব্যবসায় পরিণত হয়ে গেছে। কত উপহাস বাবা, চা পান বিড়ি গুটকার দোকানে কত পয়সা চলে যায়, মদের দোকানে। কিন্তু হরিবাসর গড়ার জন্য যদি বলি 10টা টাকা দেন, মানুষগুলো মুখ ফিরিয়ে নেয়। আর আমরা যদি বলি বোম্বে থেকে আর্টিস্ট আসছে, তোমাকে 1000 টাকা দিতে হবে না, 1000 নয়, ওটা 2000 করে নাও, ভালো আর্টিস্ট নিয়ে এসো। এইভাবে হরিবাসর গুলো বন্ধ হয়ে যাচ্ছে। কৃপা করে করুণা করে আপনাদের চরণে নিবেদন করি, কমিটির দাদারা যাবেন, আপনাদের যথাসাধ্য চেষ্টা করবেন এই আসরটাকে বাঁচিয়ে রাখার জন্য। শব্দ যেন না হয়। একবারে কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই, হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যায় নেচে নেচে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যাই নেচে নেচে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যায় নেচে নেচে। এ নামে নেই কোনো ভাবনা, এ নামে নেই কোনো চিন্তা, এ নামে নেই কোনো ভাবনা, এ নামে নেই কোনো চিন্তা। ও তোমরা বদন ভরে হরি বলে, বদন ভরে হরি বলে কাগরে কৃষ্ণের নাম নাম নাম। কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যায় নেচে নেচে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যায় নেচে নেচে। এ নামে জলে ভাসে শিলা, এ নামে শ্মশানে বাসি ভোলা। এ নামে জলে ভাসে শিলা, এ নামে শ্মশানে বাসি ভোলা। আয়ে 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 আমারে ভাই, চলে 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 সবে বৃন্দাবনে যায়। আয়ে 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 আমারে ভাই, চলে 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 সবে বৃন্দাবন। মনের জ্বালা যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। মনের জ্বালা উড়ে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। তাই কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মোরে বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যায় বৃন্দাবনে। এ নামে ঘোড়া হেঁটে চলে, এ নামে বোবা কথা বলে। এ নামে ঘোড়া হেঁটে চলে, এ নামে বোবা কথা বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মোরে বৃন্দা। কৃষ্ণ বলে তাই গৌর হরি হরি বল। হরি 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 বল। চলো না যাই বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যাই বৃন্দাবনে। যার যেমন সামর্থ্য, যথাসাধ্য সামর্থ্য আপনারা কৃপা করে দান করবেন, আসরটাকে বাঁচাবেন। এই দান কিন্তু পরমার্থ রূপে আপনার কাছে আসবে বাবা। রাধা 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 বলো মো, যদি যাবি মধু বৃন্দাবন। রাধা 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 বলো মো, যাবি মধু বৃন্দাবন।
শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন রাধা 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 বলো যদি যাবি মধু বৃন্দাবন রাধা 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 বলো যাবি মধু বৃন্দাবন যাবি মধু বৃন্দাবন যাবি মধু বৃন্দাবন। কমিটির দাদাদের বলছি এখানে কিছু টাকা আছে নিয়ে যাবেন। সাধুগুরু বৈষ্ণবের কাছে আমার নিবেদন, আপনারা কেউ উঠে যাবেন না বাবা, কৃপা করে করুণা করে আপনাদের সামর্থ্য মতো কিছু কিছু দেন। তাই কি করছেন? তুলসী নয়ন জলে বক্ষ ভাসিয়ে পিতা মাতার চরণে প্রণাম করে চলে গেলেন কোথায়? বদ্রিকা আশ্রমে। ইহ জগতের সবকিছু পরিত্যাগ তিনি করে গেলেন। একটা কথা আছে বাবা, ভগবানের চরণে যদি নিবেদনটা করতে পারেন তাহলে কিন্তু আপনার এই মানব জীবনটা সফল হবে। 84 লক্ষ যদি ভ্রমণ করে দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছেন, আর সেই জন্ম পেয়ে যদি হেলায় হারান, 30 লক্ষ বার আপনি বৃক্ষরূপে জন্মগ্রহণ করেছিলেন। যেদিন তুলসী বৃক্ষরূপে জন্মগ্রহণ করে ভগবানের সেবায় লেগেছিলেন, সেদিন আপনার বৃক্ষকুল থেকে মুক্তি হলো। 20 লক্ষ বার আপনি পশুরূপে জন্মগ্রহণ করেছিলেন। যেদিন আপনি গোধন রূপে জন্মগ্রহণ করলেন, আপনার দুগ্ধ দিয়ে গোবিন্দ সেবায় লাগলো, সেদিন আপনার পশুকুল থেকে মুক্তি হলো। 11 লক্ষ বার আপনি কৃমিকীট হিসাবে জন্মগ্রহণ করেছিলেন। যেদিন আপনি শঙ্খরূপে বিরাজ করলেন, যেদিন আপনি মৌমাছি রূপে বিরাজ করলেন, আপনি মধু সংগ্রহ করে এনে গোবিন্দ সেবায় লাগালেন, সেদিন কিন্তু আপনার কীটকুল থেকে মুক্তি হলো। 9 লক্ষ বার জলজ জীব যেদিন আপনি শঙ্খরূপে বিরাজ করলেন, শঙ্খ যেদিন মঙ্গল কার্যে বাদন করল ভক্তের সেই শঙ্খধ্বনি শুনে কত মানুষ তারা গোবিন্দের চরণে প্রণাম জানালো। সেদিন আপনার জলজ জীব থেকে মুক্তি হলো। 10 লক্ষ বার পক্ষী রূপে জন্মগ্রহণ করেছিলেন। যেদিন আপনি ময়ূর রূপে বিরাজ করলেন, আপনার শিখি পুচ্ছ যেদিন গোবিন্দের মস্তকে গোবিন্দ ধারণ করলেন, সেদিন থেকে আপনার ওই পক্ষী কুল থেকে জনম আপনার উদ্ধার হল। হরি নামের লাগিয়া আমি এতন ধরিন, আমার জন্ম বিফলে গেল। আহারে হরি নামের লাগিয়া এতন বাঁধিন, জনমে বি ফলে গেল রে। হরি নামের লাগিয়া আমি এত জনম ফলে গেল। এই জগতের কিছু নিয়ে যেতে পারবেন না। একটা সুইচ যদি থাকে সেটাও খুলে নেবে। 50 কোটি টাকার মালিক, 50 ভরি সোনার মালিক সবই পড়ে থাকবে, ও জেনে লাভ নেই। আমি আমার
আমার জন্ম বিফলে গেল, আমার জন্ম বিফলে গেল, ওই আমার আমার কোটি আমাদের মনুষ্য জন শুধুই আমার 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 কোনে এমন সাথে মনুষ্য জন হওয়া একবার হরিব ওই আমার আমার করি আমি ভুলে গেল হরি, ও গো আমার আমার করি ভুলে গেল করি আমার জন্ম বিফলে গেল, ও গো জন্ম বিফলে গেল, ও গো জন্ম বিফলে গেল রে, জন্ম বিফলে গেল। আমার আশা যাওয়া সার হলো, ও গো আমাদের আশা যাওয়া সারে হলো, কৃষ্ণ ভজন আমার হলো না, আমাদের আশা যাওয়া ওই আমাদের সারে হলো, কৃষ্ণ ভজন আমার ও না গো, ও আমাদের আশা যাওয়া সারে হলো, কৃষ্ণ ভজনে আমায় হলো না গো, আমাদের আশা যাওয়া সারে হলো, কৃষ্ণ ভজনে আমার হলো না গো, আমাদের আশা যাওয়া সারে হলো, ভজন আমার তাই গৌর হরি হরি বল। যাওয়া সারে হলো, ভজন আমার হলো না গো, আশা যাওয়া সারে ওদের আশা যাওয়া সারে হলো। শোনো মা তুলসী, মনুষ্য রূপ ধারণ করে যখন তুমি মর্ত্যধামে জন্মগ্রহণ করেছ, মনুষ্য ধর্মের নিয়ম তোমার উপরে বর্তাবে। শঙ্খচূড় নামে এক দৈত্যের সঙ্গে তোমার বিবাহ হবে, যে ছিল গোলকে কৃষ্ণ প্রিয় সখা সুদামা। রাধার অভিশাপে সে বর্তভূমিতে শঙ্খচূড় দৈত্য রূপে জন্মগ্রহণ করেছে। তার সঙ্গে কিছুকাল অবস্থান করার পর শঙ্খচূড়ের দেহ অবসান কালে তুমি নারায়ণকে প্রতিরূপে পাবে, গোলকে তুমি গমন করবে, কৃষ্ণকে প্রতিরূপে পাবে, বৃন্দাবনে বৃন্দাবনে বৃক্ষরূপে বিরাজ করবে, তোমার পত্র দিয়ে মাধবের পূজা হবে। যাও মা, ওই শঙ্খচূড়কে তুমি প্রতিরূপে গ্রহণ করো। এদিকে শঙ্খচূড় যে কৃষ্ণ প্রিয় সখা সুদামা, সে রাধার অভিশাপে মর্ত্যভূমিতে দৈত্যকুলে জন্মগ্রহণ করেছে, নাম তার শঙ্খচূড়। পুষ্কর তীর্থে সে কঠিন তপস্যায় মগ্ন হয়েছে। অবশেষে পিতামহ ব্রহ্মা তার সম্মুখে উপস্থিত। বলো শঙ্খচূড়, কেন তুমি এই কঠিন তপস্যায় মগ্ন হয়েছ? হে সৃষ্টিকর্তা ব্রহ্মা, আপনি কৃপা করে আমাকে এই বর দেন, আমি যেন অমরত্ব লাভ করতে পারি।
কোন অস্ত্রের আঘাত আমার যেন শরীরে না লাগে। পিতামহ ব্রহ্মা কি করলেন, নিজ হস্তে একটি কবচ কুণ্ডল ভক্তের গলায় পরিয়ে দিলেন। এই কবচ কুণ্ডলের নাম হলো হরি কবচ কুণ্ডল। যতদিন তোমার দেহে থাকবে, যতদিন তোমার এই কবচ কুণ্ডল দেহে থাকবে, তোমার সতী নারীর সতীত্ব থাকবে, ততদিন তোমাকে কেউ পরাজিত করতে পারবে না। যেদিন এই কবচ কুণ্ডল তোমার দেহ ছাড়া হবে, যেদিন তোমার সতী নারীর সতীত্ব হরণ হবে, সেদিন তোমার মৃত্যু অনিবার্য। এই পুষ্কর তীর্থ পরিত্যাগ করে তুমি চলে যাও উত্তরে বদ্রিকা আশ্রমে। সেই বদ্রিকা আশ্রমে এক রমণীর তুমি সন্ধান পাবে, যার নাম হলো তুলসী। সেই তোমার উপযুক্তা পত্নী। অবশেষে বদ্রিকা পর্বতে তিনি ঘুরতে 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 এসে পত্নীর সন্ধানে পর্বতে কোনো নারীকে তিনি দেখতে পেলেন না। অবশেষে পর্বত শৃঙ্গের দূর থেকে এক রমণীকে তিনি দেখতে পেলেন। ধীরে ধীরে সেই রমণীর কাছে এসে তিনি উপস্থিত। কে তপস্বিনী রমণী? নির্জন তপস্বিনী, নিরঞ্জনে তপস্যায় মগ্না, যার নয়ন যুগল থেকে জলাধারা নেমে আসছে। শরতের চন্দ্রের ন্যায় অঙ্গ কান্তি, কস্তুরীর ন্যায় অঙ্গ গন্ধ। কে তপস্বিনী রমণী, নিরজনে একাগ্রী তপস্যায় মগ্না, এক নারীর পক্ষে কি সম্ভব? প্রশ্ন করলেন, কে কে তুমি তাপসী একাকী কাননে? ওগো কারে লাগি ভাবো তুমি ভাসিছ দু নয়নে? কে তুমি তাপসী একাকী কাননে? ওগো কারে লাগি ভাবো তুমি ভাসিছ দু নয়নে? আমি নহি পটিয়সী কৃষ্ণ প্রেয়সী, আমি নহি পটিয়সী কৃষ্ণ প্রেয়সী। আমি নহি পটিয়সী, আমি কৃষ্ণ প্রেয়সী। সব সপেছি আমি হরিচরণে, আমি হরিচরণ সার করেছি। আমি সদাই কালো তো দেখি, আমি হরিচরণ সার করেছি। আমি হরিচরণ সার করেছি। আমি ওই চরণে সব সপেছি। আমি হরিচরণ সার করেছি। আমি ওই চরণে সবে সপেছি। হরিচরণ সার করেছি। ওই চরণে সবে সব কৃষ্ণ চরণে ছাড়া করো। আমি ওই চরণে সব চপেছি। চরণে ছাড়া করো না গো। ওই চরণে সব আমি হরি চরণ সার করেছি। জিজ্ঞাসা করলেন, কে তুমি তাপসী একাকিনী কাননী নিরঞ্জনে তপস্যায় মগ্না? অন্তর মাঝে নয়ন মুদ্রিত অবস্থায় তুলসী এক পুরুষের তিনি প্রতিচ্ছবি দেখতে পাচ্ছিলেন। সেই পুরুষের প্রতিচ্ছবি, সেই পুরুষের দেহ চন্দন চর্চিত, মুখে ইষ্ট নাম। আর অন্তর মাঝে যে পুরুষের প্রতিচ্ছবি তিনি দেখতে পাচ্ছিলেন, নয়ন উন্মিলন করে সেই পুরুষকে তিনি দেখতে পেলেন। জিজ্ঞাসা করলেন, কে তুমি? আমি শঙ্খচূড়। যখনই তিনি মনে মনে ভেবেছেন, পিতামহ ব্রহ্মা বুঝি এর কথা আমাকে বলেছিলেন, নতমস্তকা তুলসী লজ্জায়
তার বদনটি অবনত করে নিলেন। শঙ্খচূড় বললেন, কে তুমি তাপসী? তোমার রূপে আমি মুগ্ধ হয়েছি, আমি তোমাকে পত্নী রূপে গ্রহণ করতে চাই। যখনই তুলসী পত্নীর কথা শুনেছেন, বললে এ পুরুষ সুপণ্ডিত বটে, এর রূপ আছে, গুণ আছে, কিন্তু শাস্ত্রজ্ঞ কিনা আমি একটু পরীক্ষা করে দেখব। শঙ্খচূড়, আমি একটা প্রশ্ন করতে চাই। আপনি যে আমাকে বিবাহের জন্য প্রস্তাব দিলেন, নিরৌজনে কোনো কুলপতি নারীকে যদি কোনো পুরুষ তার মনোবাসনা জানায়, সে পুরুষ লম্পট, দুরাচার, ব্যভিচার, আপনি কেমন করে আমাকে পত্নীরূপে গ্রহণ করতে চাইলেন? কি এমন আমার মধ্যে দেখলেন? আমি জানি আপনি লক্ষ্মী ও সরস্বতীর অংশরূপা বাস্তবে নারী। জগতে দু ধরনের নারী আছে, এক কৃত্যা নারী, এক বাস্তবী নারী। কৃত্যা নারী হলো তারাই যারা তমগুণাচ্ছন্ন, মুখে মৃদু, অন্তরটি খুরের মতো শানিত। তাদের স্বার্থ সিদ্ধি হলে তারা পুরুষের বশ মানে, স্বার্থ সিদ্ধি না হলে তারা চলে যায়। আমি তাই তোমার মধ্যে বাস্তবে নারীর গুণ দেখেছি। শুধু তাই নয়, পিতামহ ব্রহ্মার কথায় আমি তোমার কাছে এসেছি তোমাকে পত্নী রূপে গ্রহণ করত বলে। নতমস্তকা তুলসী, আর তিনি দ্বিধা হলেন না, দ্বিধা মনোভাব না করে শঙ্খচূড়কে পতিরূপে গ্রহণ করে নিলেন। ওগো পতিরূপে তুলসী প্রণাম করিল, ওগো পতিরূপে তুলসী প্রণাম করিল, পতিরূপে তুলসী প্রণাম করিল। তাহা দেখি অন্তর্যামী আনন্দিত হইল, ওগো তাহা দেখি অন্তর্যামী আনন্দিত হইল, তাহা দেখি অন্তর্যামী আনন্দিত হইল। ওই তাহা দেখি অন্তর্যামী আনন্দিত হইল। আরে স্বর্গ হতে দেবগণ পুষ্প বৃষ্টি করে, স্বর্গ হতে দেবগণ পুষ্প বৃষ্টি করে, স্বর্গ হতে দেবগণ পুষ্প বৃষ্টি করে। পত্নী রূপে আইলা সখী রাজয়ন্তপুরে, পতি রূপে আইলা তুমি রাজন্তপুরে, পত্নী রূপে আইলা সখী রাজয়ন্তপুরে। ওই পতি রূপে আইলা তুমি রাজন্তপুরে। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, তাদের আনন্দ ধরে না, দেখিয়া মন মিলন, আনন্দ ধরে না, দেখিয়া মন মিলন, আনন্দ ধরে না, দেখিয়া আনন্দ আনন্দ ধরে। পত্নী রূপে আইলা সখী রাজয়ন্তপুরে, পতি রূপে আইলা তুমি রাজন্তপুরে। উভয়ের বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। আর ব্রহ্মার বলে বলিয়ান হয়ে শঙ্খচূড়ের দেহের মধ্যে, মনের মধ্যে আসরিক প্রবৃত্তি আরো জাগরিত হলো। স্বর্গ হতে সমস্ত দেবগণকে তিনি বিতাড়িত করলেন। দেবপত্নীদের তিনি কারাগারে বন্ধ করে রাখলেন। তুলসী স্বামীর দুটি চরণে গিয়ে পড়লেন, স্বামী এ তুমি কি করছো? স্বামী, তুমি দেবপত্নীদের কারাগারে বন্দী করে রেখেছ, দেবতাদের স্বর্গ রাজ্য থেকে বিতাড়িত করেছ। এমন অহংকারের খেলায় তুমি বেঁধে যেও না স্বামী। ভগবান বললেন, আমি দুটো বস্তু সহ্য করতে পারি না। এক হলো অহংকার, কেউ যদি অহংকারের খেলায় মেতে যায় আমি তাকে সহ্য করতে পারি না। আরেক হলো ভক্তির চোখের জল। কোন ভক্ত যদি নয়ন জলে আমাকে ডাকে, আমি তার নয়নের জলটা বুঝিয়ে দেব। তাই তোমার চরণে ধরে স্বামী, কৃপা করে করুণা করে তুমি স্বর্গ রাজ্য ফিরিয়ে দাও। না না তুলসী, তোমার মতো পত্নী যার গৃহে আছে তাকে কেউ পরাজিত করতে পারবে না। তুমি যেন কোনোদিন তোমার ওই সতীত্ব বল থেকে আমাকে হারিয়ে দিও না। স্বামী গো, তুমি আমায় আশীর্বাদ করো, আমার এই সতীত্ব বলে তুমি যেমন ত্রিভুবন জয় করো স্বামী, আমি যেন ওই অপরাধটা না করি স্বামী।
যতদিনই কবচ কুণ্ডল আছে ততদিন আমার কেউ পরাজিত করতে পারবে না। দেবগণ কাঁদতে কাঁদতে ভগবানের কাছে গিয়ে হাজির হলেন। হে বৈকুণ্ঠাধিপতি নারায়ণ, কৃপা করে করুণা করে আপনি আমাদের ভিক্ষুকের দশা থেকে আপনি কৃপা করে উদ্ধার করুন। ভগবান বললেন, দেবগণ তোমরা এমন করে কাঁদছো কেন? কি হয়েছে তোমাদের? তোমরা কি কোনো বিপদগ্রস্ত হয়েছ? কোনো বিপদে তোমরা কাতর হয়েছ? হ্যাঁ প্রভু, একজন আমাদের ভিক্ষুকের দশা করেছে, স্বর্গ রাজ্য থেকে বঞ্চিত করে আজ আমাদের পথের ভিখারি করেছে। কে সে? শঙ্খচূড়। কার বলে বলিয়ান হয়েছে এমন করছে? প্রভু, পিতামহ ব্রহ্মা তাকে বর দিয়েছেন, তোমার নামের কবচ কুণ্ডল তার দেহে পরিয়ে দিয়েছে। হ্যালো হ্যালো চেক। আর তার সতী নারীর সতীত্ব যতদিন থাকবে। পরবর্তী কীর্তনিয়া হরিপদ বণিক, আপনি আপনার সম্প্রদায় নিয়ে রেডি হয়ে পড়ুন। আমাদের মন্দির থেকে কমিটি যাচ্ছে আপনাকে নিয়ে আসবার জন্য। আপনি আমাদের মন্দির থেকে নাম ধরে বাসরে আসবেন। কবচ কুণ্ডল যতদিন থাকবে কেউ পরাজিত করতে পারবে না। ভগবান বললেন, কৌশলে তাকে পরাজিত করতে হবে। ভোলা মহেশ্বর, তুমি কি পারবে তুলসীর সতীত্ব হরণ করতে? না প্রভু। ভগবান বললেন, এক ভক্তের চোখের জল মোছাতে আরেক ভক্তের কাছে যদি আমি অপরাধী হই তাও হব। এ কাজ আমাকে করতেই হবে। শোনো মহেশ্বর, এই ত্রিশূল আমি তোমাকে দিলাম। যুদ্ধক্ষেত্রে তুমি এই ত্রিশূল নিয়ে যুদ্ধ করবে। আমি ভিক্ষুক ব্রাহ্মণের বেশ ধারণ করে এসে কবচ কুণ্ডল হরণ করে নিয়ে যাব। শঙ্খচূড়ের বেশ ধারণ করে সতী নারীর সতীত্ব হরণ করে আমি যখন দৈববাণী করব, তখন তুমি এই ত্রিশূল দিয়ে শঙ্খচূড়কে নিধন করবে। অবশেষে শঙ্খচূড় তাকে সংবাদ দেওয়া হলো, পুষ্পদন্ত নামে এক গন্ধর্ব রাজ আছে, তাকে দিয়ে সংবাদ দেওয়া হলো, শঙ্খচূড় তুমি স্বর্গ রাজ্য ফিরিয়ে দাও, না হলে তোমাকে চন্দ্রভাগা নদীর তীরে যুদ্ধের জন্য অপেক্ষা করছে ভোলা মহেশ্বর। যাও, গিয়ে বলো আগামী করল তার সঙ্গে আমার যুদ্ধ হবে। তুলসীর কাছে যখন সংবাদটা পৌঁছালো, তুলসী বলল, না স্বামী, গতকাল রাতে আমি এক দুঃস্বপ্ন দেখেছি। তুমি মহেশ্বরের সঙ্গে যুদ্ধ করো না, তুমি স্বর্গ রাজ্য ফিরিয়ে দাও স্বামী। না, তুলসী একটি বীজ থেকে অঙ্কুরোদ্গম হয়, বৃক্ষে পরিণত হয়ে সেই বৃক্ষ আবার তারা মরে যায়। আমি তো এসেছি অভিশাপগ্রস্ত হয়ে, তুমিও অভিশাপগ্রস্ত হয়ে এসেছো। চলো, আজ আমি যুদ্ধক্ষেত্রে যাব, তুমি আমাকে নিষেধ করো না। আমার দেহ অবসান কালে আমি গোলকে গমন করব, আমি কৃষ্ণ প্রিয় সখাকে আবার ফিরে পাব। সকাল বেলায় তিনি ওই স্নান করে ললাটে তিলক কঙ্কন করে পুত্র সুচন্দনকে রাজ্যভার দিয়ে মণিমুক্তা তিনি দান করে দিয়ে যুদ্ধক্ষেত্রে তিনি উপস্থিত হলেন। নয়নাভিরাম মূর্তি তিনি দেবাদিদেব মহেশ্বরের দর্শন করলেন। জয় জয় নম শিব শম্ভু শঙ্কর ডঙ্গরধারী তুমি মহেশ্বর। জয় শিব শঙ্কর বন্দিত মা চরণ দুখানি, তুমি প্রভু দয়াময় ওহে সুলোপানি।
প্রভু দয়াময় ও গোজল পানি তুমি প্রভু দয়াময় দেবে শুল পানি করো না করো মোরে এই অধমে তব চরণে আমি মিনতি জানাই জয় শিব শম্ভু শঙ্কর ডঙ্গরধারী তুমি মহেশ্বর জয় শিব শম্ভু শঙ্কর জয় শিব শম্ভু শঙ্কর জয় শিব শম্ভু শঙ্কর শঙ্খচূড় প্রভু আপনি যুদ্ধক্ষেত্রে হ্যাঁ শঙ্খচূড় এক পিতার সন্তান হয়ে তোমরা যুদ্ধ করতে চাও দেবতাদের করুণ দশা যাও স্বর্গরাজ্য ফিরিয়ে দাও প্রভু তাই যদি হবে অমৃত বন্টন কালে কেন বৈষম্য করা হলো ঠাকুর বলো হিরণ্যাক্ষ হিরণ্যকশিপুকে কেন বধ করা হলো বলো প্রভু কেন বলিরাজকে পাতালে প্রবেশ করানো হলো তুমি তো শিব মঙ্গলময় ঠাকুর তুমি কেন যুদ্ধক্ষেত্রে এসেছো যদি এই যুদ্ধে তুমি পরাজিত হও জগতে কলঙ্ক রয়ে থাকবে শিব বললেন মনে মনে ভাবলেন তোমার মতো কৃষ্ণ ভক্তের কাছে যদি আমি পরাজিত হই সে তো আমার পরম সৌভাগ্য যুদ্ধক্ষেত্রে যুদ্ধ শুরু হলো ব্রাহ্মণের বেশ ধারণ করে স্বয়ং শ্রীহরি কবচ কুণ্ডল হরণ করে নিয়ে গেলেন ও গো ব্রাহ্মণের বেশ ধরি ও গো দেবে না ওগো ব্রাহ্মণের সঙ্গে করি ওগো দেবে না আরে তাহার সন্মুখে আসি দিলা দর্শন বলে তাহার নিকটে আসি তিনি দিলেন দর্শন ওগো চতুরের শিরোমণি কহিলেন তাহারে ওগো চতুরের শিরোমণি কহিলেন তাহারে ওগো চতুরের শিরোমণি ওগো কহিলেন তারে আমি ভিক্ষা মাগি আসিয়াছি আমি তোমার দ্বারে ভিক্ষা মাগি আছে তোমাদের দ্বারে আমি ভিক্ষা মাগি আসিয়াছি তোমাদের দ্বারে আমি এই মিনতি তোমায় করি আমি এই মিনতি তোমায় আমি করি এই মিনতি আমি তোমায় করি আমি কবচ কুণ্ডল পেতে পারি আমি এই মিনতি তোমায় করি
শঙ্খচূড় হরি বো হরি হরি বো হরি বো শঙ্খচূড় আমায় একটা ভিক্ষা দেবে। কি ভিক্ষা দেব ব্রাহ্মণ? যুদ্ধক্ষেত্রে আসার আগে পুত্র সুচন্দ্রনকে রাজ্যভার দিয়ে মণিমুক্তা যত ছিল ব্রাহ্মণ বৈষ্ণবগণকে দান করে দিয়েছি। আর তোমার কিছু নেই? আছে, যদি আপনি দিতে চান। কি দেব তোমায় বলো? ত্রিসত্যি অঙ্গীকার করো। ত্রিসত্য অঙ্গীকার তুমি করলে তবে আমি বলবো। শঙ্খচূড় ত্রিসত্য অঙ্গীকার করলেন, যা চাইবে তাই দেব, যা চাইবে তাই দেব, যা চাইবে তাই দেব। শঙ্খচূড় ওই কবচ কুণ্ডল তুমি আমাকে দান করো না। এই কবচ কুণ্ডল পিতামহ ব্রহ্মা আমার গলায় পরিয়ে দিয়েছে। কে তুমি ব্রাহ্মণ? এই কবচ কুণ্ডল আমার জীবন স্বরূপ। শঙ্খচূড় তুমি তো ত্রিসত্য অঙ্গীকার করেছ, দাও। শঙ্খচূড় মনে মনে ভাবলেন, আমার সময় আগত, গোলকে যাওয়ার জন্য সময় আমার আগত। এই নও ব্রাহ্মণ, আমার কবচ কুণ্ডল তুমি গ্রহণ করে নাও। কবচ কুণ্ডল দান করলেন। এদিকে ভগবান কি করলেন? শঙ্খচূড়ের বেশ ধারণ করে তুলসীর কাছে যাচ্ছেন তার সতীত্ব হরণ করার জন্য। তুলসী, আমি তোমার কাছে ক্ষমা চাইছি। তুলসী, তুমি আমাকে ক্ষমা করো। তুলসী শঙ্খচূড়ের বেশ ধারণ করে শঙ্খচূড়ের গৃহে তুলসীর কাছে গিয়ে ডাকছে, তুলসী, তুলসী, দুয়ার খোলো। তুলসী, কে? কে তুমি? আমি তোমার পতিদেবতা এসেছি। আমার আর যুদ্ধ ভালো লাগলো না। পিতামহ ব্রহ্মার কথাতে স্বর্গ রাজ্য আমি ফিরিয়ে দিয়েছি। বারে বারে তোমার কথা মনে পড়ছিল। তুমি আমাকে, তুমি একটু আলিঙ্গন দাও। তুলসী, দুয়ারটি খোলো। ও গো পতি দেখি বৃন্দাসতী করি সমাদরে। অগপতি দেখি বৃন্দাসতী করি সমাদরে, পদ ধৌত করে আসি সুবাসিত নীরে। অতর মাথার কুন্তল দিয়া প্রভুরে মোছালো চরণ। আরে বসিবারে আসন দিল দিব্য সিংহাসন। ওরে বসিবারে আসন দিল, ওরে বসিবারে আসন দিল, ওরে বসিবারে আসন দিল। সে যে পরম যতন করে, ওরে বসিবারে আসন দিল, পরম যতন করে বসিবারে আসন দিল। সে যে পরম নিতাই মনের বসিবারে আসন দিল, পরম যতন করে বসিবারে ও গো সে যে বসিবারে আসন দিল। ছল করে কহে প্রভু বৃন্দারে চাহিয়া, মদনে দুহিল প্রাণ শুনো প্রাণ প্রিয়া। কামানলি দহি প্রাণ করো পরিত্রাণ, শীঘ্র করে একবার মনে দেহ রতিদান।
প্রতিবাক্য শ্রীমন্তিনী না করি লঙ্ঘন, ততক্ষণে নিজ পতিরে দিলেন আলিঙ্গন। কে তুমি? এ তো আমার স্বামীর স্পর্শ নয়। বলো তুমি কে? বলো 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 কে? কে তুমি? আমার এত বড় সর্বনাশ করলে। বলো, এ তো আমার স্বামী নয়। বলো তুমি কে? ভগবান ভীত হয়ে এক পাশে লুকিয়ে পড়েছে। বলো বলো তুমি কে? তুলসী, নিজ পতির অন্তরালে যাকে তুমি ভজনা করে এসেছো, আমি সেই স্বয়ং শ্রীহরি। প্রভু, এ তুমি আমায় কি করলে হরি? যতই তুমি শ্রীহরি হও না কেন, তুমি জানো সতী নারীর সতীত্ব যেদিন হরণ হয়ে যাবে, সেদিন আমার পতি দেবতার দেহ অবসান হবে। এদিকে ভগবান কি করলেন? দৈববাণী করে দিলেন, আর শিব শূল হস্তে শঙ্খচূড়কে নিধন করলেন। প্রাণবায়ু বিষে গেল। বায়ুর সঙ্গে তার সমস্ত অস্থিগুলো লবণ সমুদ্রে নিক্ষেপ করে দেওয়া হলো। ভগবানকে বললেন, প্রভু গো, তুমি যতই শ্রীহরি হও না কেন, তোমাকে আমি অভিসম্পাত করলাম, তুমি পাষাণ হয়ে যাও। ভগবান বললেন, তাই হবে তুলসী, আমিও তোমাকে অভিসম্পাত করলাম। তোমার দেহ গণ্ডকী নদী রূপে আবির্ভূত হবে। তোমার কেশ রাশি দিয়ে তুলসী বৃক্ষ রচনা হবে। সেই তুলসী পত্র দিয়ে আমার পূজা হবে। তুমি আমার সঙ্গ দিয়েছো, তাই তোমার সঙ্গ ছাড়া করব না। জগতের মঙ্গল কার্যে তোমার স্বামীর ওই শঙ্খ আমি বাদন করব, জগতের মঙ্গল করব। ওগো এইখানে রইল মোদের লীলার মাধুরী, ওগো এইখানে রইল মোদের লীলার মাধুরী। চাঁদ বদনে সবাই মিলে বলো হরি হরি বল, 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 হরি বল। রাধে শ্যাম, রাধে শ্যাম, রাধে শ্যাম।